জিয়া উদ্যানের একপাশে 4 কন্যা সন্তান নিয়ে আনন্দের সময় পার করছেন ডাক্তার শামসুল আরেফিন। পাশেই রয়েছে তার স্ত্রী তানহি খান তানহা। পেশায় দুজনেই শিক্ষক। 10 বছরের প্যারিস, 9 বছরের পাই, 4 বছরের অরু আর 7 মাসের আনুভা। 4 জনই বাবা মায়ের সাথে মেতেছেন ভালোবাসা দিবসের আনন্দে। 2 মাসের সম্পর্ক থেকে 18 বছরে আজ শামসুল আরেফিন আর তানহা সন্দ্বীপের এই 2 বাসিন্দা বেয়ে চলছেন তাদের জীবনের নৌকা। চিঠি চালাচালে দিয়ে সম্পর্কের শুরু, আর দুজনে একসাথে থাকতে ছেড়েছেন মূল্যবান চাকরিও। শুরুর দিকে ভালো লাগাটা কেমন ছিল জানতে চাইলে শামসুল আরেফিন জানান, দুজনে 2 প্রান্তে পড়াশোনা করছিলাম, পরে একসাথে থাকতে সম্পর্কের 2 মাসেই বিয়ে করে ফেলি। ভালোবাসা তো আসলে এখন আমাদের 4 বাচ্চা। আমি বিয়ে করি যখন আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ও আমার ক্লাসমেট ছিল। তখন হচ্ছে নাম জানতাম, ওরকম পরিচয় ছিল না ওরকম। পরে ইন্টারমিডিয়েটে আমাদের মাত্র 2 মাসের প্রেম ছিল। এরপরে আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে, ও তখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, আমরা বিয়ে করে ফেলি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে বিজয় দিবসকেই বেছে নেন। ইট পাথরের শহরে জীবনে তারা দুজন ভুলে যাননি তাদের পরিবারের কথা, থাকছেন যৌথ পরিবার নিয়েই। হাই স্কুল লাইফে আমার খুব কনফিডেন্স ছিল যে আমি কখনো ম্যাথে আমি খুব ভালো, এরকম একটা আত্মবিশ্বাস ছিল। আমি ম্যাথে পরীক্ষায়, স্কুল বা কলেজ পরীক্ষা ম্যাথে কখনো কোনো ভুল করি নাই। তো বৃত্তি পরীক্ষা আমরা তখন ওকে আমি আস করতেছিলাম যে একটা ম্যাথের রেজাল্ট মিলতেছিল না। আমি বললাম যে রেজাল্ট কত হয়েছে, তো একটা আনসার বললো যেটা আমার হয় নাই। আমি তো খুব ঘামতেছিলাম যে আমার হচ্ছে না কেন। পর আমি বললাম যে তুমি এটা চেক করবা। ও বলে যে না, তোমারটা ভুল হয়েছে। তো এই প্রথম কোনো মেয়ে আমাকে বললো যে তোমার ম্যাথ ভুল হয়েছে। এটা এই বিষয়টা থেকে আমি কিন্তু এটা নিয়ে আমার অনেক মাথা গেঁথেছিল, এটা যে কেউ চ্যালেঞ্জ করছে তোমার ম্যাথ ভুল হয়েছে এটা। তো ওইভাবে হচ্ছে যে ওর নামটা মনে ছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ওকে আমি ইন্টারমিডিয়েটে খুঁজে বের করছি এই মেয়েটা কোথায়। আর আমার যেটা মনে হইতো যে আমার বাচ্চাদের মা যে হবে, সে পড়াশোনা ভালো হইতো। চাকরি ছেড়ে দুজনেই বিসিএস প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে দেশের বহু বিসিএস ক্যাডার ক্যাটাগরিতে চাকরি করছেন তার ছাত্ররা। চিঠি লেখার যে ফিলটা, এটা আসলে ফেসবুক বা SMS এ আসবে না। আমরা এখনো মনে করি যে চিঠি লেখা উচিত। আমার মেয়েরা কিন্তু আমার বার্থডেতে চিঠি লেখে। আমি চিঠিগুলো আমি কিন্তু একদম ব্রিফ কেসে খুব স্টোর করে রেখে দিচ্ছি, এবং আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে চিঠিগুলো পড়তে। কিছু বাধাই করে রাখছি আমি চিঠিগুলো। ভালো মেধা আর দেখতে স্মার্ট, যে কারণে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেননি তানহা। প্রথম প্রস্তাবেই সম্পর্কে জড়ান দুজনে। আমাদের অনুষ্ঠান হয়েছে হচ্ছে 2014 সালে, আর বিয়ে হয়েছে হচ্ছে 2008 সালে। তো স্বাভাবিক প্রেম সময়টা একরকম কাটে, প্রেমের সময়টা। আবার বিয়ের পরবর্তী সময়টা যেহেতু জটিলতা থাকে, ঝামেলা থাকে, অনেক কিছু। ও হচ্ছে খুব মেধাবী। আপনারা হয়তো ওই যে ফেসবুকে দেখতে পারবেন, ওনার হচ্ছে শামসুল আরেফিন। P2-এ আমাদের হচ্ছে একটা বিসিএস কোচিং। তো ও যেটা করে, ও হচ্ছে মেডিকেল কলেজে তো 1 বছর শেষ করে, এর মধ্যে পরের বছর হচ্ছে ও চিটং ভার্সিটিতে পরীক্ষা দেয়। তো ও যখন চান্স পায়, ও হচ্ছে আবার পাগলামি শুরু করে যে আমি ইয়াতে চলে আসবো, তুমি যেহেতু চিটং ভার্সিটিতে পড়তেছো, আমি মেডিকেল ছেড়ে দিব, আমি চিটং ভার্সিটিতে চলে আসবো, ইকোনমিক্সে পড়বো। ইকোনমিক্সে তো অনেকেই বড় হন। হ্যাঁ, এই যে ইউনুসের কথা বলতে থাকো, উনি তো নোবেল পাইছে, ডাক্তার হইতে হবে এমন কোনো কথা নাই, আমি ইকোনমিক্সে পড়বো। তো সবাই মিলে বুঝাই শোনা, না তুমি ডাক্তার হও, তুমি ইকোনমিক্সে পড়ো না। আমি নিজেও হচ্ছে অনেকবার বুঝাইছি যে না, দরকার না ইকোনমিক্সে পড়ার, কোনো রকম 5 বছর কেটে যাক। হ্যাঁ, এরপর তো আমরা এরপর হচ্ছে আসলে কোনোভাবে একটু কষ্ট করে কেটে গেছে। পরে কয়েক বছর পরেই হচ্ছে ও পাস করে মেডিকেলে, আর আমার অনার্স শেষ হয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম করে হচ্ছে আপনার চলে আসি কুমিল্লায়। এরপর কুমিল্লা থেকে হচ্ছে আপনার নোয়াখালী থেকে চিটং থেকে পরে হচ্ছে ঢাকায় এসে আমরা কিছুটা স্থির হই। ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে, ঠিক এমনটিই যেন প্রকাশ পেয়েছে এই দম্পতির ক্ষেত্রে। জীবনের ইচ্ছে বলতে 4 মেয়েরা নিজেদের মেধায় যা ইচ্ছে হবে, তাতে বাধা নেই দুজনের। মাজহারুল আলম, কালের কণ্ঠ।